আলাইকুম। বৈধভাবে গিয়েও ইতালিতে অবৈধ অভিবাসী বাংলাদেশিরা সমাধান মিলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও অনেক বাংলাদেশি হয়ে যাচ্ছেন অবৈধ অভিবাসী। এছাড়া ভূমধ্য সাগর পাড়ি দিয়ে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধভাবে জীবনযাপন করছেন দেশটিতে। তারা সবাই এখন তাকিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফরের দিকে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি ইতালি পাড়ি দেন বৈধ ও অবৈধ নানা উপায়ে। পর্যটন, হোটেল, শ্রমিক ও কৃষির মতো সিজনাল ভিসায় এসে হাজার হাজার বাংলাদেশি এখন অবৈধ হয়ে গেছেন। তাদের হাতে বৈধ কোনো স্টেট পারমিট নেই। কেউ কেউ কাজ পেয়েছেন কিন্তু অনেকেই বেকার। চলতি মাসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকায় সফরের কথা রয়েছে, যার অপেক্ষায় রয়েছেন এসব অভিবাসী। জানা যায়, করোনা মহামারীর সময় ইতালি সরকার অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিলে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লক্ষাধিক বাংলাদেশি এসে থমকে যান। জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে এসে বর্তমানে তারা অবৈধ অবস্থায় আছেন। চলতি বছরের 8 আগস্ট পর্যন্ত মাত্র 7 মাসে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন 11,866 জন বাংলাদেশি। এছাড়া রোমানিয়া, আলবেনিয়া ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকেও সড়কপথে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালির সরকার অবৈধদের বৈধ করার কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবৈধই থাকতে হচ্ছে। এদিকে বৈধভাবে আসা বাংলাদেশিরা সরকারকে তাদের সমস্যা জানাতে 14 আগস্ট থেকে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সাংবাদিক সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।